أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم. رواه أبو داود وابن ماجه بسند صحيح. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه মুসলিম। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই অশান্ত পৃথিবীকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে মানুষদেরকে আখিরাতে মুখী করা যায়, দুনিয়াবী চিন্তা চেতনা কাজকর্মের পাশাপাশি মানুষকে আখিরাতমুখী করার জন্য যিনি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আমাদের নিকটে পৌঁছেছেন, কিয়ামত পর্যন্ত তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা অনেকগুলো ঘটনা লক্ষ্য করতে পেরেছি। তার মধ্যে অন্যতম খবর ছিল চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, হত্যা ইত্যাদি। এই বিষয়গুলোই সবচেয়ে আলোচিত বিষয় ছিল। তো মানুষ যেভাবে জীবন পরিচালনা করছে, যেভাবে তারা চলছে, এটারই যেন দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে।
যেভাবে গতানুগতিকভাবে চলছে, কে কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারে, কে কার চেয়ে বেশি জুলুম করতে পারে, কে কার চেয়ে বেশি সাদা নিতে পারে, কে কার চেয়ে বেশি মানুষের প্রতি অত্যাচার করতে পারে, এটা যেন সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। তো আমরা আজকে এই বিষয়গুলোই শুনবো কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন এবং হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে, এবং শেষে দান সৎকার বিষয়ে কিছু কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমেই চাঁদাবাজি বা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অত্যাচার, জুলুম, এগুলো কাছাকাছি শব্দ। আরবিতে বলা হয় আল ইবতিজার, চাঁদাবাজি, আর যারা চাঁদাবাজ তাদেরকে মুবতাজির বলা হয় আর কি। সেটারে ইংরেজিতে আপনার ব্ল্যাকমেইলার হিসাবে নামকরণ করা হয়। তো আমরা পৃথিবী বিখ্যাত যারা আলেম ওলামা রয়েছে, এদের বিষয়ে তাদের মন্তব্যটা কি সেটা আমরা জানার চেষ্টা করব, যে তারা ইনাদের ব্যাপারে কি বক্তব্য পেশ করেছেন। প্রথমে আমরা তাদের থেকে জানার চেষ্টা করব। ইবনু রজব রহিমাহুল্লাহ, তার একটা কিতাব রয়েছে আল মুহাল্লা, 10 নম্বর খণ্ডের 396 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ও আখজুল মালি বিগাইরি ইযনি সাহিবিহি জুলমুন ওয়া হুয়া মিনাল কাবাইর। তিনি বলছেন যে অন্যায়ভাবে কারোর অনুমতি ছাড়াই কারোর ধন সম্পদ, কারোর সুযোগ সুবিধা তার বিনা অনুমতিতেই গ্রহণ করা, এটা হলো জুলম। ওয়া হুয়া মিনাল কাবাইর, আর এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কারোর টাকা পয়সা, কারোর ধন সম্পদ, কারোর মালামাল, কারোর মান ইজ্জত, এই জাতীয় বিষয়, কারোর সুযোগ সুবিধা, এটা তার বিনা অনুমতিতে যদি আপনি হস্তক্ষেপ করেন, নিয়ে নেন, কেড়ে নেন, তাহলে এটা জুলুম। চাঁদাবাজি তাহলে একটা জুলুম, যে তার সন্তুষ্টি ছাড়াই, একজন মানুষের অনুমতি ছাড়াই জোর জবরদস্তি করে তার সুযোগ সুবিধা কেড়ে নেওয়া, তার মালামাল কেড়ে নেওয়া, নিয়ে নেওয়া, এটা হলো জুলমের ভিতরে ওহুয়া মিনাল কাবাইর, আর এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ইমাম নববী রহিমাহুল্লাহ, যিনি সহিহ আল মুসলিমের অধ্যায়গুলো সন্নিবেশিত করেছেন, রিয়াজুস সালিহিন কিতাবের লেখক, তিনি বলছেন তার আল মাজমু শরহুল মুহাজ্জাব নামে কিতাবের ভিতরে 9 নম্বর খণ্ডে 350 পৃষ্ঠায়, আল মালু ইযা উখিযা জুলমান, যখন কোনো সম্পদ জুলুম করে কারোর থেকে নেওয়া হয়, ইউআদ্দু মিনাল গাসব, এটাকেই বলে জবরদখল। জুলুম করে যখন কারোর থেকে নেওয়া হয়, এটা হলো চাঁদাবাজি, এটাই হলো জবরদখল করে নেওয়া। ওয়াল গাসিবু মালউনুন, আর যে চাঁদাবাজ, যে জবরদখলকারী, সে হলো অভিশপ্ত, সে লানত-প্রাপ্ত, অভিশপ্ত মানুষ। অভিশপ্ত মানুষ, মানুষের মধ্যে সে অভিশপ্ত, যে সবসময় ভাবে জোর করে মানুষ থেকে কিছু নিয়ে নেয়। আমরা তাকে ক্ষমতাবান মনে করি, কিন্তু আপনি জানেন যে অভিশপ্ত আর একজন রয়েছে, সেটা কে? শয়তান অভিশপ্ত। শয়তানকে দেখলে মানুষ ভয় পায়, কোন সময় কোনটা ক্ষতি করে বসে দেখে না, তার ক্ষতিটা মানুষ দেখে না। শয়তানকে আমরা চোখে দেখে না, যে কোনো সময় যে কোনো ক্ষতি সে করে দিতে পারে। মরণ থেকে শুরু করে যে কোনো ক্ষতি যে কোনো সময় শয়তানের করার ক্ষমতা রয়েছে, যেহেতু আমরা তাকে চোখে দেখতে পাই না। এ অভিশপ্ত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, অভিশপ্ত শয়তান থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। ঠিক যে ব্যক্তি জবরদখল করে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, এ ব্যক্তি হলো অভিশপ্ত, একে আমরা দেখতে পাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের ভিতরে আমরা আশ্রয় চাই যাদেরকে দেখি এবং যাদেরকে দেখি না, জিন জাতি, মানুষ জাতি, দুই জাতি থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি।
তো জিন জাতিকে আমরা দেখতে পাই না, তারা অভিশপ্ত। আর মানুষ, এই যারা চাঁদাবাজ, এই যারা আপনার জবরদখলকারী, এই যারা জুলুমকারী, এরা আমরা দেখতে পাই, এরা হলো অভিশপ্ত। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি তার সিয়াসা ফি ইসলামী রাইয়া ফি ইসলামী রাই ওয়া রাইয়া নামক বইয়ের ভিতরে ৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, কুল্লু মা ইয়াখুযু মিনান নাসি মালান বিগাইরি হাক্কিন, প্রত্যেক সেই ব্যক্তি মানুষদের মধ্যে থেকে যারা অন্যের সম্পদ বিগাইরি হাক্কিন, তার কোনো হক নেই, অধিকার নেই, জোর করে অন্যায়ভাবে কারো সম্পদ যদি কেড়ে নেয়, অন্যের সম্পদ, অন্যের অধিকার যদি সে নষ্ট করে, তাহলে যেমনভাবে কারওয়াহবাতিন, যেমনভাবে ভয় দেখিয়ে, অন্যায়ভাবে জোর করে ভয় দেখিয়ে যদি কোনো সম্পদ নিয়ে নেয়, আও তাহদিদিন, কোনো হুমকি দিয়ে যদি সম্পদ নিয়ে নেয়, ফাহুয়া মিন আহলি জুলমি ওয়াল বাগি, তাহলে এই ব্যক্তি একদম জালেম, এই ব্যক্তি একদম সীমালঙ্ঘনকারী। আপনি একজনকে ভয় দেখানোর মাধ্যমে তার থেকে তার সম্পদ আপনি নিয়ে নিলেন, যে কোনো ভাবে ভয় দেখিয়ে, অস্ত্রের ভয়, ক্ষমতার ভয়, যে কোনো ভয় দেখিয়ে আপনি যদি কারো সম্পদ নিয়ে নেন, অথবা কোনো হুমকি দিয়ে, হুমকি আমরা সবাই বুঝি বাংলা শব্দ তাহদিদ, অথবা এরকম ভাবে হুমকি তো সাধারণ ভদ্র ভাষায়ও দেওয়া যায়, হুমকি আপনার কঠিন ভাষায়ও দেওয়া যায়, যে ভাষাই হোক না কেন, হুমকি দিয়ে আপনি যদি কাউকে তার সম্পদ থেকে, তার হক থেকে আপনি তাকে বঞ্চিত করেন, তাহলে ফাহুয়া মিন আহলি জুলম, সে ব্যক্তি একজন জুলুমের, সেও একজন জালেম, এ ব্যক্তি একজন জালেম। আল বাগি, সে একজন সীমালঙ্ঘনকারী। যে কেউ এরকম কাজ করবে, যাদের দ্বারা এরকম কাজ হবে, তারাও হচ্ছে জুলমের সাথে তারা জড়িত, তারা হলো জালেম এবং তারা হলো সীমালঙ্ঘনকারী। সে ভয় দেখিয়ে কাউকে বঞ্চিত করুক, অথবা হুমকি ধামকি দিয়ে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করুক, তার সম্পদ থেকে বঞ্চিত করুক, তার সম্পদ নিয়ে নিক, বা এইভাবে চাঁদাবাজি করুক, যাই কিছু করুক, সে ব্যক্তি জালেম এবং সে সীমালঙ্ঘনকারী। ফতোয়া লাজনা দাইমা, ফতোয়া লাজনা দাইমা হচ্ছে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড। তাদের সিদ্ধান্ত হলো এদের ব্যাপারে যে আখজুল আমওয়ালি মিনান নাস, মানুষদের থেকে নিয়ে যাওয়া তাদের ধন সম্পদ, মানুষদের ধন সম্পদ নিয়ে যাওয়া, বিল ইকরাহ, জোর করে, জোর করে কারো ধন সম্পদ নিয়ে যাওয়া, আও তাহদিদ, অথবা হুমকি ধামকি দিয়ে কারোর ভয় দেখিয়ে কারো ধন সম্পদ নিয়ে যাওয়া, ইউতাবারু মিন কাবাইরিজ যুনুব, এটা কবিরা গুনাহ হিসাবে পরিগণিত হবে। ওয়া ইয়াজিবু রাদ্দুল মালি ওয়াত তাওবাহ, এই ব্যক্তির জন্য ওই সম্পদ তাকে ফিরিয়ে দিয়ে তওবা করা এটা ওয়াজিব। যদি অনেক সম্পদের মালিক হয়েছে এক সময়, কিন্তু এই সম্পদ তার জন্য কিন্তু হারাম, সে হারাম উপার্জন করে এর মালিক হয়েছে, সে যদি এখন চায় যে আমি সৌদি আরব যাব, হজ করব, তওবা করব, তাহলে শুধু তওবা তার জন্য যথেষ্ট নয়, বরং এই সম্পদ ওই ব্যক্তিকে ফিরিয়ে দিয়ে তারপরে তওবা করলে ওই তওবা কবুল হতেও পারে, নাও পারে, সেটা পরের বিষয়, কিন্তু সম্পদ তাকে ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। এটা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের 23 নম্বর খণ্ডের 422 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। শায়েখ সালেহ আল ফাউজান, যিনি সৌদি আরবের আধুনিক যে সমস্ত স্কলার রয়েছে তাদের মধ্যে একজন, তার আল মুনতাকা মিন ফাতাওয়া এর 3 নম্বর খণ্ডের 387 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন, মাইয়াখুযু আমওয়ালান নাস, যারা মানুষের ধন সম্পদ নিয়ে নেয়, বিগাইরি ওয়াজহি হাক্কিন, অন্যায়ভাবে, জোরপূর্বক ভাবে, ওয়া খাসসাতান বিল ইজবার, বিশেষভাবে জোরপূর্বক ভাবে যারা মানুষের সম্পদ কেড়ে নেয়, ফাহুয়া আসিমুন ওয়া যালিমুন, এ ব্যক্তি পাপী এবং জালেম।
ওয়াজিবু তাজিরুহু, প্রশাসনের উচিত এর শাস্তির আওতায় নিয়ে আসা। তো এর শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেটা উল্লেখ করেছেন। এমনকি চার মাযহাবের যারা ইমাম তারা উল্লেখ করেছেন যে এই ব্যক্তি যারা বিশেষ করে অস্ত্র হাতে নিয়ে মানুষকে ভয় দেখানোর জন্য, ভীতি দেখানোর জন্য সরাসরি যারা অস্ত্র হাতে, লাঠিসোঁটা হাতে, বিভিন্ন মাধ্যম দিয়ে যারা মানুষকে ভয় দেখায় পথে ঘাটে প্রকাশ্যভাবে, এদের শাস্তি ব্যাপারে আল্লাহর এই আয়াত, যেটাকে হারাবা আইন বলা হয় ইসলামী শরিয়াতে, এটাকে বলা হয় হারাবা আইন, বা এই শাস্তিকে এই প্রকার প্রকাশ্যভাবে হুমকি ধামকি দেওয়া, প্রকাশ্যভাবে অস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে মানুষকে ক্ষতি করার এই যে শাস্তিটা, এটাকে হারাবা আইন বলে, যেটা সূরা মায়েদা 33 নম্বর আয়াতের শাস্তির কথা উল্লেখ করেছেন। তারা ইমামরা বলছেন যে এই আয়াতের অন্তর্ভুক্ত এই সাদাবাজরাও হবে যারা প্রকাশ্যভাবে মানুষকে এইভাবে ভয় দেখায়, মানুষকে হুমকি দেয়, মানুষকে এইভাবে তারা জীবনের ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে আওতায় নিয়ে আসতে হবে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনে যারা বিশৃঙ্খলা করতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, আও ইউকাত্তা আইদিহিম, শুলে চড়ানো মানে আমাদের যে ফাঁসি আদেশ বর্তমানে যদি এটা ধরি তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে, যদি ডান হাত কাটে তাহলে বাম পা, বাম পা যদি কাটে তাহলে ডান হাত, এইভাবে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এই শাস্তিগুলো তাদের উপরে কার্যকর করা হবে, এটাকে হারাবা আইন বলা হয়। যারা এই কাজের সাথে জড়িত, প্রকাশ্যভাবে যুবকদেরকে নিয়ে, বাহিনীদেরকে নিয়ে যারা চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত, ভয় দেখিয়ে হুমকি দিয়ে যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 63 নম্বর আয়াতের অনুপাতে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটাই হলো তাদের শাস্তি। প্রিয় উপস্থিতি, যারা জালেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং সহিহ হাদিসের একাধিক জায়গায় তাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয় যারা মানুষের প্রতি জুলুম করে এদের শুধুমাত্র তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে যারা বিদ্রোহ আচরণ করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক আযাব। সূরা শুরা 42 নম্বর আয়াত। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 113 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের দিকে তোমরা ঝুঁকে যেও না, জালেমদের তোমরা সাপোর্ট করো না, তাদের তোমরা সমাজে একেবারে ফ্রি ভাবে, স্বাধীনভাবে চলতে দিও না। ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে। এদের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এদেরকে যদি আপনার স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে পৃথিবীবাসীকে আযাব গ্রাস করবে, শাস্তি পৌঁছাবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তখন আল্লাহ ছাড়া তোমরা কাউকে সহায় হিসাবে পাবে না, সাহায্যকারী হিসাবে তোমরা পাবে না। সুম্মা লা তুনসারুন, এবার তোমরা সাহায্য চাইলেও সাহায্য করা হবে না। এজন্য যারা জালেম, চাঁদাবাজ, যারা এরকম ধরনের আপনার পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, এরা যারা হোক না কেন এদের ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলা, প্রতিবাদ জানানো সবার উচিত। না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের দোয়াও কবুল হবে না, তোমাদের সাহায্যও করা হবে না। এজন্য যারা অভিভাবক রয়েছেন তারা তো তাদেরকে বাধা দিবেন। যদি তাদেরকে আপনার কন্ট্রোলে না নিয়ে আসা যায়, তাহলে সর্বোচ্চ প্রতিরোধ জানিয়ে আপনার সরকারকে বাধ্য করতে হবে যে এদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই নিতে হবে, যে কোনো উপায়ে। না হলে আপনার দোয়াও কবুল হবে না, আপনাকে কোনো ধরনের কোনো সাহায্য করা হবে না। সূরা হুদ 113 নম্বর আয়াত।
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন নানা অন্ধকার হিসাবে, অনেক অন্ধকার হিসাবে আবির্ভাব হবে। যারা জালেম, যারা অত্যাচার করে, অন্যায় করে, এদেরকে যদি আপনি প্রশ্রয় দেন, এদেরকে আপনি যদি সাপোর্ট করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা অন্ধকারের ভিতরে ওদিন পড়ে যেতে পারেন, যদি তাদের দলে আপনি থাকেন। এজন্য কিয়ামতের দিন জুলুম অনেক অন্ধকার নিয়ে আসবে, অনেক ধরনের অন্ধকার নিয়ে আসবে। সাবধান থাকতে হবে আপনি আমি যেন সেই অন্ধকারের মধ্যে পড়ে না যাই। এজন্যই হল বলা হয়েছে যে অনেক অন্ধকার নিয়ে আসবে, এর শাখা প্রশাখা হবে অনেক, যে কোনো ভাবে পারতে হবে, এর থেকে বেঁচে থাকতে হবে, সতর্ক এবং সাবধান থাকতে হবে। সহিহ মুসলিম 2578 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে আরো বলেন, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, নিশ্চয় যারা জালেম তাদের জন্য পরকালে আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যে বেষ্টনী তাদেরকে বেষ্টন করে থাকবে, যে বেষ্টনী তাদেরকে বেষ্টন করে থাকবে, এরকম ধরনের বেষ্টনী আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়াইয়াস্তাগীসু, যদি তারা আল্লাহর কাছে সাহায্য চায়, যদি তারা পানি চায়, বিশেষ করে আল্লাহর কাছে তারা নানান ভাবে বাঁচতে চাইবে, তারা পানি চাইবে, ইউগাসু বিমাইন কাল মুহুল, সেদিন তাদেরকে গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে। যেটা গলিত ধাতু, গলিত ধাতু, ধাতু যখন কোনো একটা গলানো হয় তখন সেটা কেমন গাঢ় হয়, তরল হয়, এটা আমরা দেখি। যে এরকম ধরনের পানি তাদেরকে পান করতে দেওয়া হবে যখন তারা পিপাসার্ত হয়ে পড়বে। ইয়াশবিল উজুহ, এটা পান করতে গেলে তাদের চেহারাগুলো ঝলসে যাবে। এবং বিইসা আশ-শারাব, এটা হলো কত নিকৃষ্ট পানীয়, যখন পান করবে এটা অবশ্যই ভিতরে গেলে সেটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। এটা সেরকম ধরনের নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেরকম পানি, সেরকম গলিত ধাতু, এটা ওয়াসাআত মুরতাফাকা, এটা কতই না সেদিন তাদের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। সূরা কাহাফ 29 নম্বর আয়াত। সূরা শুআরার মধ্যে 227 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু, যারা জালেম তারা শীঘ্রই জানতে পারবে, আইয়ামুন কলাবিন ইয়ানকালিবুন, তাদের প্রত্যবস্থল কত ভয়ঙ্কর সেটা তারা অচিরেই জানতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আযরিবু গোলামান লি, আবু মাসউদ আনসারী সাহাবী, তিনি বলছেন যে একদিন আমি আমার একটা দাসকে মারছিলাম, একটা দাস, আমার দাস, আমি তাকে মারছিলাম। ফাসামি'তু মিন খালফি সাওতান, আমি পিছন দিকে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি আমার একটা দাসকে, গোলামকে মারছিলাম, এমন সময় আমার পিছ থেকে একটা শব্দ আমি শুনতে পেলাম। ইয়া আবু মাসউদ, শব্দটা ছিল, হে আবু মাসউদ, তুমি জেনে রাখো, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইকা, তুমি তার উপর যেমন অধিকার রাখো, তোমার আল্লাহ তোমার উপরে তার চেয়ে অনেক বেশি অধিকার রাখেন। ফালতাফাত্তু, এই আওয়াজটা শুনে আমি পিছনের দিকে তাকালাম। ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এই কথাটা বলছেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, প্রথম কথা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই দাসটাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ফাকালা আমা লাউ লাম তাফআল লালা ফাতাহফাহাতকা আন্নার, যদি তুমি এই কাজটা যদি না করতে অবশ্যই তোমাকে জাহান্নামের আগুন পেয়ে বসতো, অবশ্যই তোমাকে জাহান্নামের আগুনে যেতে হতো। আউলা মাসাতকান নার, অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে আটকাতো যদি তুমি এই কাজটি না করতে। কারণ তুমি তার গায়ে হাত তুলেছ, এটা তোমার অন্যায় হয়েছে, এর কারণে লা মাসাতকান নার, আগুন তোমাকে পেয়ে বসতো, জাহান্নাম তোমাকে জাহান্নামে যেতে হতো। মুসলিমের হাদিস, 1659 নম্বর সিরিয়ালের হাদিস। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হজ 71 নম্বর আয়াত, ওমা লিজ-জালিমিনা মিন হামিম, যারা জালেম তারা কোনো অন্তরঙ্গ বন্ধু হিসাবে কাউকে পাবে না। ওয়ালা শাফিঈন, কোনো সুপারিশকারী কেউ তার পক্ষে পাবে না।
ইউতা, যার সুপারিশটা গ্রহণযোগ্য হবে, এমন কোন অন্তরঙ্গ বন্ধুও সে পাবে না, আবার এমন কোন সুপারিশকারীও সে পাবে না কিয়ামতের মাঠে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ওমা লিয-যালিমিনা মিন নাসীর, আল্লাহ বললেন জালেমদের জন্য কোনো সাহায্যকারীরাও সাহায্য করতে আসবে না। জালেমদের জন্য কোনো সাহায্যকারীও আগ বেড়ে তাদেরকে সাহায্য করার জন্য আসবে না, কোনো সুপারিশকারীও আসবে না, আবার কোনো অন্তরঙ্গ বন্ধুও তাদের এই বিপদে কিয়ামতের দিনে তাদের সাহায্য করার জন্য আসবে না। সূরা হজ ৭১ নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটার দিকে সবাই আমরা খেয়াল করি, কারণ জুলুম, সীমালঙ্ঘনের অনেক প্রকার রয়েছে, সেটা এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিসু, মুফলিস কারা তোমরা কি জানো? মুফলিস কারা তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা দিনার ওয়ালা মাতা, আমাদের মধ্যে দিরহাম, যারা মুফলিস বা একেবারে অসহায় যারা, আমরা তো তাদেরকে বুঝি যাদের কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, এবং যাদের কোনো ভোগের বস্তু নেই, যাদের কোনো উপভোগের কোনো বস্তু নেই, এরাই তো আমরা তাদেরকে মুফলিস হিসাবে, নিঃস্ব হিসাবে জানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে অসহায় নিঃস্ব মুফলিস হলো তারাই, ইয়াউমাল কিয়ামাতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যারা কিয়ামতের দিনে আসবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যারা সালাতের সওয়াব নিয়ে আসবে, যারা যাকাত আদায়ের সওয়াব নিয়ে আসবে, যারা সিয়াম পালনের সওয়াব নিয়ে আসবে। আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তিগণ যারা কিয়ামতের মাঠে তাদের সালাতের সওয়াব নিয়ে আসবে, তাদের সিয়ামের সওয়াব নিয়ে আসবে, তাদের যাকাত আদায়ের সওয়াব নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা, এমন ব্যক্তিদের সে নিয়ে আসবে যাদেরকে সে গালি দিয়েছে, এমন ব্যক্তি তার উপস্থিত থাকবে। অর্থাৎ এ ব্যক্তি সালাত আদায় করেছে, এ ব্যক্তি আবার মানুষকে গালিও দিয়েছে, এ ব্যক্তি মানুষকে অপবাদও দিয়েছে। একদিকে যেমন তার সালাতের সওয়াব আছে, একদিকে তার সিয়ামের সওয়াব আছে, একদিকে তার যাকাতের সওয়াব আছে, অন্যদিকে আছে তার সে অনেককে গালি দিয়েছে, আবার অনেককে অপবাদ দিয়েছে, কযাফা ও আকলা মালা হাযা, অনেকের সম্পদ অন্যায়ভাবে সে জবরদখল করে নিয়েছে, সম্পদ জোর জবরদখল করে জুলুম করে সে খেয়েছে। আবার সাফাকা দামা হাযা, অনেককে সে রক্তপাত ঘটিয়েছে, এমন ব্যক্তিও তার কাছে উপস্থিত থাকবে। ওয়া জলাবা হাযা, অনেক ব্যক্তির সে মেরেছে, এমন ব্যক্তিও তার সামনে সেদিন উপস্থিত থাকবে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, জুলুম করে যাকে সে গালি দিয়েছে, অন্যায়ভাবে গালি দিয়েছে, সে ব্যক্তি সেদিন তার পাওনার জন্য উপস্থিত থাকবে। তখন এই ব্যক্তিকে তার সওয়াব থেকে দেওয়া হবে। তারপরে ওয়াহাযা মিন হাসানাতিহি ওয়া যারাবা হাযা, এইভাবে তার যাকে গালি দিয়েছে তাকে তার সওয়াব থেকে দেওয়া হবে, আবার যাকে সে অপবাদ দিয়েছে তাকে তার সওয়াব থেকে দেওয়া হবে, আবার ওরকম ভাবে যে তার সম্পদ খেয়েছে তাকে তার সওয়াব থেকে দেওয়া হবে, আবার যাকে মেরেছে, রক্তপাত ঘটিয়েছে তাকে তার সম্পদ থেকে সওয়াব থেকে দেওয়া হবে, আবার যাকে মেরেছে তাকে তার সওয়াব থেকে দেওয়া হবে। এইভাবে যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, তখন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আই ইউকযা মা আলাইহি, এখনো পাওনাদার বাকি রয়েছে। এরা সব পাওনাদার, যাদেরকে গালি দিয়েছে, যাদেরকে সে মেরেছে, অপবাদ দিয়েছে, যাদের সম্পদ খেয়েছে, যাদেরকে অপমান করেছে, যাদেরকে রক্তপাত ঘটিয়েছে, মেরেছে, সবাই পাওনাদার। যখন এই তার সওয়াব শেষ কিন্তু পাওনাদারের সংখ্যা এখনো বাকি, তখন উখিযা মিন খতায়াহুম, যে তুমি এখন কোথা থেকে দিবে? তাহলে ওই পাওনাদারদের যে পাপ ছিল সে পাপ থেকে এই লোকটাকে তখন দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে এই লোকটাকে
যখন সওয়াব সব শেষ, এবার গুনার পাল্লা সব ভারী হওয়া শুরু হয়েছে। তার তো গুনাহ রয়েছে, আবার এদের গুনাহ, পাওনাদারদের গুনাহ তার সাথে যোগ হয়েছে। তখন এই লোকটাকে ধরে তুরিহা ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো মুফলেস, এর আর কিছুই নেই, একটা সওয়াবও বাকি নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, বলেন আমিন। এটা হলো সহিহ মুসলিমের হাদিস, 4678 নম্বর সিরিয়ালের হাদিস। হাদিসটি মিশকাত শরীফে এসেছে, মিশকাতের 5128 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ বিষয়ে আরো বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লি মুআয ইবনে জাবাল, তার প্রিয় সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হিনা বাসাহু ইলাল ইয়ামান, যখন তাকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই মদিনা থেকে ইয়ামানে পাঠানোর আগে তাকে কিছু নসিহত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বোঝাচ্ছেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে বসিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে যাচ্ছেন। এইভাবে বেশ কিছু সময় তিনি তাকে বোঝাচ্ছিলেন যে, মুআয তুমি এই করবে, এই করবে না, এইভাবে করবে, নসিহত করতে করতে যাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক পর্যায়ে তিনি তাকে বলছিলেন যে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুআয তুমি তো রাষ্ট্রের পক্ষ থেকে যাচ্ছ, তুমি মাজলুমদের দোয়া থেকে বেঁচে থাকবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমদের, যাদেরকে অত্যাচারিত, যাদের উপরে জুলুম করা হবে, নিপীড়িত মানুষ, যারা অত্যাচারিত মানুষ, এদের দোয়া থেকে তুমি বেঁচে থাকবে। কেননা একটা মানুষ যখন ক্ষমতা পায়, তখন দেখা যায় যে সে অনেক সময় জুলুম করে বসে। জুলুম কেমন, যেমন জাকাত নিবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে সবচেয়ে ভালো ভালো যে সম্পদগুলো আছে, তুমি বেছে বেছে নিজে সেটাগুলো জাকাত নেবে না। তারপরে দুধ দেওয়ালা যে পশু দুধ দেয়, সেগুলো তুমি জাকাত হিসাবে নেবে না। এরকম ধরনের বিষয় রয়েছে। আবার অনেক বিষয় রয়েছে যে আচার আচরণ ইত্যাদি অনেক বিষয়, মানুষ যখন ক্ষমতা পায় তখন সাধারণত এগুলো তারা করে, অপব্যবহার অনেক সময় করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন একটু ঘুরিয়ে, যে মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। অর্থাৎ তাকে তো বলতে পারছেন যে তুমি তাদের প্রতি জুলুম করো না, এই কথা কিন্তু বললেন না, বরং বলছেন যে মাজলুমের দোয়া থেকে বাঁচবে। তার মানে একই কথা, যে তুমি তাদের প্রতি জুলুম করবে না, যাতে করে তোমার জুলুমে অতিষ্ঠ হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়, এরকম তুমি তাদের প্রতি জুলুম করবে না। কথা কিন্তু একই হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমদের দোয়া থেকে বেঁচে থাকবে। ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করা, এর মাঝে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মাজলুম যারা, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন, এর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো মাধ্যম থাকে না, সরাসরি, একদম সরাসরি। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর দোয়া কবুল করা, মাজলুমের দোয়া কবুল করা, এর মধ্যে কোনো পার্থক্য, মানে কোনো পর্দা থাকে না, সরাসরি। যেমন আমাদের এখানে একটা ছাদ রয়েছে, আসমানের ছাদ রয়েছে, এটা ছাদ রয়েছে, কিন্তু এটা বোঝাচ্ছেন যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রিয় উপস্থিতি, এজন্য জুলুম নির্যাতন থেকে সাবধান। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতে হাদিসটি 1772 নম্বর সিরিয়ালে এসেছে। আমরা যত সম্ভব সতর্ক এবং সাবধান থাকবো, আমাদের দ্বারা কারো প্রতি যেন কোনো জুলুম, অত্যাচার, সীমালঙ্ঘন এটা যেন না হয়, আমরা এটা খেয়াল করব। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযিনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। কাদেরকে? আল্লাযিনা ইউআযযিবুনান নাসা ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে, যারা দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদেরকে যারা নির্যাতন করে, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন, তাদেরকে শাস্তি দিবেন। হাদিস সহিহ মুসলিমের 2613 নম্বর সিরিয়াল। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ,
জমিনে যারা আছে, পৃথিবীবাসী যারা আছে, তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। আর এর বিপরীত হাদিস হলো এটা, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা ইউআযিবু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আল্লাযীনা ইউআযিবুনান নাসা ফিদ দুনিয়া, ওই সব মানুষদেরকে যারা দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দেয়, যারা দুনিয়াতে মানুষদেরকে শাস্তি দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। সহিহ মুসলিম 2613 নম্বর হাদিস। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন জামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাহ, যে মা মিন জামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাহ, এমন কোন পাপ নাই যার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি দেন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্ভব দ্রুতই শাস্তি দেন, এবং এই শাস্তিটা দেওয়া হলো অধিক উপযুক্ত, অধিক উপযোগী, যে মিনা ইয়াদখিরা লাহু ফিল আখিরা, এবং দুনিয়াতেও তো দ্রুত শাস্তি দেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি বাকি রাখেন। তারা হলো কারা? মিনাল বাগী, যারা সীমালঙ্ঘনকারী, যারা মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যারা অত্যাচারী, যারা সীমালঙ্ঘনকারী, ওয়া কতিয়াতির রহিম, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং যারা জালেম, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, সীমালঙ্ঘনকারী, এই দুই শ্রেণীর ব্যক্তির শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই যত দ্রুত পারেন দেন এবং আখিরাতের জন্য বাকি রাখেন। আর এটা হয় অধিক উপযুক্ত, এটাই বেশি উপযোগী। আবু দাউদের হাদিস, 4902 নম্বর সিরিয়াল, তিরমিজিতে 2511 নম্বর সিরিয়াল, ইবনু মাজাহ 4286 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে সহিভাবে। প্রিয় উপস্থিতি, আমরা জুলুম, নির্যাতন বা সাদাবাজ, সীমালঙ্ঘনকারী, এদের বিষয়ে আমরা কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে, আলোচনা রয়েছে, যেহেতু আমি অন্য একটা বিষয় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব, এই জন্য বা আপনাদের সামনে উপস্থাপন করব, এই জন্য এই বিষয়টা আমি এই পর্যন্ত শেষ রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম, নির্যাতন, সীমালঙ্ঘন, চাঁদাবাজি, রাহাজানি, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, হত্যা করা, এই থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, বলো না আমিন। আমরা যেন এদের কাতারে সামিল না হই সেদিন কিয়ামতের মাঠে, কেননা এদের ছত্র ছায়া, এদের পাপের দূরত্ব কিয়ামতের দিন অনেক হবে এবং সেটা অন্ধকার কালো হিসাবে আসবে। তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, তাদের কোনো আপনার সহযোগিতাকারী থাকবে না। এজন্য আমরা তাদের থেকে দুনিয়াতেই সতর্ক এবং সাবধান অবশ্যই হব। যদি না হয়, তাদেরকে যদি সাবধান না করি, তাহলে আমাদের দোয়া কবুল হবে না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আমাদের তাদেরকে বাধা না দিলে আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন না। এজন্য আমরা তাদেরকে যত সম্ভব প্রতিরোধ করার, যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব, সমাজ থেকে তাদেরকে বয়কট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা খেয়াল করছেন যে আমাদের মসজিদের কাজ, বিশেষ করে তৃতীয় তলার কাজ, এখন টাইলসের কাজ, সেটা টাইলস বসানোর কাজটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের অজুখানার কাজটা উপরের তলায় সেটা কমপ্লিট হয়েছে। তারপরে একটা লাইব্রেরি করার পরিকল্পনা আমাদের, সেখানেও সে কাজটাও অনেকটাই শেষ হয়ে গেছে, মানে গাঁথা শেষ, টাইলস বসানো শেষ, এই পর্যন্তই। তো আপনারা উপরে অবশ্যই দেখবেন যে এগুলো আপনারা যেগুলো দান করেছেন, আর আমাদের কমিটির যারা পরিচালনা কমিটির সদস্য রয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের যোগ্য নেতৃত্ব, তাদের সহযোগিতায় সব একসাথে নিয়েই কাজটা এই পর্যন্ত এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যখন দেখবেন যে একটা দান আপনি ফকিরকে দিচ্ছেন, অসহায় মানুষকে, গরিব মানুষকে দিচ্ছেন, ওটা কিন্তু দিলে তার একবেলা একদিন এটা খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে দানটা আপনার থেকে যাচ্ছে, তো যেটা থাকছে অবশ্যই এটা উত্তম, কারণ এটা হলো সদকায়ে জারিয়া।
যে একটা ফ্যান দিবে মনে করেন, এই ফ্যানটা তো আর একদিনে নষ্ট হয় না, একদিনে নষ্ট হয় না, তাহলে এটা চলতেছে, এটা চলছে মানে এটাই জারিয়া, যেটা চলমান এটার নাম কি? জারিয়া। জারিয়াতুন মানে যেটা চলছে, জারা ইয়াজরি মানে চলা। সদকা যদি চলে তাহলে এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। তো আপনি একটা ফ্যান দিচ্ছেন, এই ফ্যান কিন্তু চলবে, উপরে ফ্যান প্রয়োজন, আপনারা দেখবেন প্রায় 70 থেকে 80-র ভিতরে এরকম সংখ্যক ফ্যান লাগবে উপরে। আর মোটামুটি টাইলসের কাজ হয়েছে, আরো আনুষঙ্গিক খরচপাতি রয়েছে, আপনারা ওটা দেখবেন ইনশাল্লাহ। যে যা পারেন, বিশেষ করে ফ্যান কিনে দেওয়া, এটা আপনার নাম লিখে যাবেন। এটা হলো জারি, মানে সদকায়ে জারিয়া করার একটা অন্যতম সুযোগ আপনাদের, যে কোনো একটা দান করবেন সেটা আপনি দেখতে পাবেন এবং সেটা চলতে থাকবে। এটা একটা বিশাল সুযোগ। আমি দান সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি, এটা আপনারা জানেন এই হাদিসগুলো, তারপরে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই হাদিসগুলো আপনাদের সামনে আলোচনা করার বা পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটা আমাদের সবারই মুখস্থ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সালাসিন, 3টা আমল জারি থাকে, তার মধ্যে একটা হলো এই যে সদকা, তার মধ্যে একটা হলো কি? সদকা। সদকায়ে জারিয়া বলতে কিন্তু না, সদকাটা চলে, জারি থাকে, এই জন্যই এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। মানে যে 3টা কাজ পৌঁছাবে তার মধ্যে একটা হলো সদকা, আর একটা হলো কি? নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর একটা হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি উপরে লাইব্রেরির কাজ চলমান, ওখানে আপনি কিছু বই কিনে দেন, তাহলে এই বই যতদিন থাকবে, যত মানুষ পৃষ্ঠা তার নাড়াচাড়া করবে, পড়বে, এটা হচ্ছে কি? তা আপনার জন্য কি? সদকায়ে জারিয়া হবে। কারণ এই বই থেকে মানুষ এলেম অর্জন করবে, উপকৃত হবে, যতদিন থাকে, 100 বছর থাকলেও সেই 100 বছর আপনি সব পেতে থাকবেন, কেননা এটা জারি, চলমান। প্রিয় উপস্থিতি, এটা সহিহ মুসলিমের হাদিস, 1631 নম্বর হাদিস। জাহান্নাম থেকে রক্ষার একটা মাধ্যম হলো দান। আপনারা সবাই এই হাদিস জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারান, জাহান্নামের আযাব থেকে নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত দাতা সাহাবী, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, অর্ধেক খেজুর দান করে হলেও, অর্ধেক খেজুর দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসটা মনে পড়ে যায়, যখন তিনি একটা মা এসেছেন তার কাছে বাচ্চা কোলে নিয়ে, 2 জনকে 2টি খেজুর দেওয়ার মতো তার কাছে খেজুর নাই, একটাই আছে, খুঁজে একটার বেশি আর পান নাই, তিনি দিলেন একটাই, মা অর্ধেক ছিঁড়ে 2 বাচ্চার মধ্যে ভাগ করে দিলেন। তো প্রিয় উপস্থিতি, এই যে একটা খেজুর দান করা, অর্ধেক খেজুর দান করা, তো এটা কিন্তু সাহাবীরা করে দেখিয়েছেন, যেটা সহিহ বুখারীর বর্ণনা 6510 নম্বর, সহিহ মুসলিম 1016 নম্বর হাদিস। দানে কি সম্পদ কমে? দানে সম্পদ কমে না, দানে সম্পদ কমে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না। মা নাকাসাত সাদাকাতুন, সদকা কমিয়ে দেয় না, মিন মাল, কোন সম্পদ। আপনার সম্পদ আছে, আপনি সদকা করলেন, এই সদকা করার দ্বারা আপনার সম্পদ কমবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, 2588 নম্বর সিরিয়ালের হাদিস। সদকা, দান সদকাত করলে রোগের নিরাময় হয়। রোগ করলে, আমাদের কারো অসুখ হলে আমরা যত খুঁজি যে ভালো ভালো হাসপাতাল কোথায় রয়েছে, অবশ্যই ওটা খোঁজা দরকার, তবে আরেকটা কাজ করা দরকার, এটা আমরা করি না। বেশিরভাগ মানুষ আমরা করি না এটা। আপনার ওদিকে চিকিৎসা চলছে, আপনি এদিকে আপনার পকেটে যা আছে আপনি দান বাক্সের ভিতরে দিয়ে আপনি সালাতের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেন, তারপরে দেখেন তার রেজাল্টটা কি হয়। আপনি যে কোনো বিপদে পড়েছেন, পকেটে যা আছে দান করার পরে ওযু করে সালাত আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদেন, দেখেন এর রেজাল্টটা কি হয়।
যে কোনো বিপদ, এটা হলো পরীক্ষিত। আপনি কাঁদতে পারেন, ওই সময় আপনার যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে, বিশেষ করে অসুস্থতার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারযাকুম বিসসাদাকাহ, দাউ তোমরা চিকিৎসা করো, মারযাকুম তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে বিসসাদাকা সদকার মাধ্যমে। বুঝতে পেরেছেন? মানে ওষুধের মাধ্যমে তো চিকিৎসা করা ওটাও শরীয়ত সম্মত, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিসের কথা এটা, যে সদাকার মাধ্যমে তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো, সদাকা করো। তো এই হাদিস বাইহাকিতে এসেছে, শুআবুল ঈমান ৯১৪৭ নম্বর সিরিয়াল। হাদিসটা হাসান লিগাইরিহি। মানে হাদিসের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাযাল হাদিস লাহু শাহাইদুন কাসীরা, এই হাদিসের অনেকগুলো বর্ণনা আছে, এই হাদিসের অনেক সাক্ষ্য রয়েছে, আরো অনেক হাদিস রয়েছে এই জাতীয়। ওয়া ইউকাউইহি আমালুস সালাফ বিহি, আর এটাকে এই হাদিসকে আরো শক্তিশালী করে পূর্ববর্তী সালাফ যারা ছিল, আমাদের সালফে সালিহিন যারা ছিল, তাদের আমলটা এই হাদিসের আমলকে আরো বেশি শক্তিশালী করে। কেননা তারা বিপদে পড়লে এইভাবে দান করতেন, তারা অসুস্থ হলে কেউ তারা এভাবে সদাকা করতেন, দান করতেন। প্রিয় উপস্থিতি, এই আমলটা আমরা করে নিতে পারি যে কেউ যদি অসুস্থ হয়, যে ধরনের অসুস্থ হোক না কেন, ভালো চিকিৎসার পাশাপাশি তার একটা চিকিৎসা হলো সদকা করা, এটা আপনি কাজ করতে পারেন। হাসান লিগাইরিহি হাদিস, শুআবুল ঈমান বাইহাকি ৯১৪৭ নম্বর সিরিয়াল। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যঈফার ৩৩৫৮ নম্বর হাদিসে একই কথা তিনি বলছেন যে হাদিস আমলযোগ্য, অতএব এই হাদিসের প্রতি আমরা আমল করতে পারি দান সদকার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, সদকা করলে গুনাহ মুছে যায়, এই হাদিস আমাদের জানা রয়েছে, সদকা করলে গুনাহ মুছে যায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ আল খতিআতা, সদাকা গুনাহকে মিটিয়ে দেয়, সদাকা গুনাহকে ক্ষমা করে দেয় বা মুছে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেইভাবেই সদাকা গুনাহকে সেইভাবে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, গুনাহ এইভাবে মিটে যায়। তিরমিজির হাদিস ২৬১৬ নম্বর হাদিস, হাসান হাদিস, সহিহ। কিয়ামতের দিনের ছায়া হবে দানটা কিয়ামতের দিনের ছায়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুরিইন ফি যিল্লি সাদাকাতি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ তার সদাকার ছায়ার নিচে থাকবে। সদাকার একটা ছায়া হবে, সেই ছায়ার নিচে প্রত্যেকটা ব্যক্তি থাকবে। হাত্তা ইফসালা বাইনান নাস, কিয়ামতের দিন মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি তার সদাকার ছায়ায় সে ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ব্যক্তি তার সদাকার ছায়ায় থাকবে যতক্ষণ না মানুষের মধ্যে বিচার ফাইসাল্লা এটা শেষ না হবে, ততদিন পর্যন্ত সে ওইভাবেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটা মুসনাদ আহমদের হাদিস ১৭৪৭৭ নম্বর হাদিস, সহিহ লিগাইরিহি হাদিস, সহিহ। অন্য বর্ণনা এসেছে, এই হাদিসটা আমরা সবাই জানি, বিশেষ করে গুপ্ত দান যারা করে, গোপন ভাবে যারা দান করে, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে হাদিসটা ৩ জায়গায় এসেছে। ৬৬০০ নম্বর, ৬৬০ নম্বর হাদিস, ১৪২৩ নম্বর সিরিয়ালে এসেছে, ৬৮০৬ নম্বর সিরিয়ালে এসেছে, সহিহ মুসলিমে ২৪২৭ নম্বর সিরিয়ালে এসেছে যে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ৭ শ্রেণীর ব্যক্তিকে তার ছায়ায় ছায়া দিবেন, যেদিন তার সেই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়াকে অনেক মুহাদ্দিসিন ইকরাম তারা আরশের ছায়া বলেছেন, যে ৭ শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। তবে যে ছায়া হোক, সেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন থাকবে না। সেই বিশেষ ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। তার মধ্যে ১ শ্রেণীর ব্যক্তি হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, ওই ব্যক্তি, ওই সদকাকারী ব্যক্তি যে এমন ভাবে সদকা করলো, হাত্তা ফাখফাহা, গোপনে সদকা করলো। ওই সদকাকারী ব্যক্তি যে সদকা করলো, গোপনে সদকা করলো, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে এমন ভাবে দান করলো যে বাম হাতে দান করলো, ডান হাত জানে না, ডান হাতে গোপনে দান করলো, বাম হাত জানে না। তার মধ্যে এই ২ হাত শরীরের যেমন আপন কাছের, আপনার যত কাছের মানুষ রয়েছে তাদের থেকেও যদি আপনি গোপনে সেভাবে দান করতে পারেন, তাহলে আপনার জন্য এই ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।
সদকা রাগ করে আসা আযাব রক্ষা করে, রাগ করে আসা আযাবকে ঠেকিয়ে দেয় সদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা, নিশ্চয়ই সদকা, তুতফিউ গযাবার রব, রবের গজবকে নিভিয়ে দেয়, রবের গজবকে ঠেকিয়ে দেয়, এটা রবের গজবকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাগকে, এই আল্লাহর যে রাগ গজব রয়েছে সেই গজবকে এই সদাকার মাধ্যমে বন্ধ করা হয়, বন্ধ হয়ে যায়। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই, কিন্তু সদাকার এটা একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কোনো ব্যক্তি যদি এরকম ভাবে দান সৎকার করে, বা যারা এরকম দান সৎকার করে, তাদের উপরে আল্লাহর আযাব, তাদের উপরে আল্লাহর গজব সেটা হবে না, এটা সদাকার মাধ্যমে প্রতিহত হয়ে যায়। তিরমিজির হাদিস, 664 নম্বর সিরিয়ালের হাদিস, হাদিস হাসান সহিহ। প্রিয় উপস্থিতি, সদাকা করলে আর একটা লাভ রয়েছে, সেটা হলো যে সদাকা খারাপ মৃত্যু, যেটা অপমৃত্যু বলি, যেটা আমরা খারাপ মৃত্যু, সেটা থেকে সদাকা আপনাকে আমাকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা, নিশ্চয়ই সদাকা, তাদফাউ মিতাতাস সু, খারাপ মৃত্যু যেটা, সেটা থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সৎকার মাধ্যমে যেটা খারাপ মৃত্যু, যেটা অপমৃত্যু, তা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। এমন মৃত্যু, খারাপ মৃত্যুর মধ্যে এমন মৃত্যু যেটাতে তওবা করার সুযোগ হয় না, হঠাৎ করে মৃত্যুবরণ করা, হঠাৎ করে মৃত্যুবরণ করা, যেটা আপনার তওবা পড়ার, কালেমা পড়ার সৌভাগ্য হয় না, এরকম ধরনের যে মৃত্যু বা অপমানজনক যে সমস্ত মৃত্যু রয়েছে, এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করে দান সৎকার করা। আপনি যদি দান সৎকার নিয়মিত করেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আত্মহত্যায় জড়িত হবেন না, কেননা আপনি নিয়মিত দান করলে মনের দিক থেকে শান্তি পাবেন। আর আত্মহত্যাকারী বেশি এরা সব কি, মনের অশান্তির কারণে তারা কি করে, আত্মহত্যা করে। তো এই জাতীয় মৃত্যু থেকে এই দান সৎকার আপনাকে হেফাজত করতে পারে, যেটা যে পয়েন্টগুলো আমি উল্লেখ করলাম, যেগুলো দুনিয়াতেও আপনার লাভ রয়েছে, আবার মৃত্যুর পরেও লাভ। যেমন এই খারাপ মৃত্যু, এটা আপনার যদি খারাপ দুনিয়াতে আপনার মৃত্যু হয়ে যায়, খারাপ মৃত্যু, এই যে আত্মহত্যা জাতীয় মৃত্যু, তারপরে আপনার ফাঁসি হয়ে গেল, এই জাতীয় সব, এটা আমভাবে বলছি না, তো এই জাতীয় যেগুলো সাধারণত মানুষের দৃষ্টিতে খারাপ, তো এই ধরনের অপমৃত্যু, খারাপ মৃত্যু, হঠাৎ আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তওবা করার সুযোগ হলো না, তো এই জাতীয় যে মৃত্যুগুলো রয়েছে, এই থেকে আপনি রক্ষা পেতে পারেন, আল্লাহর আযাব গজব ঠেকিয়ে দেয়, তাহলে এটা থেকেও বাঁচা সম্ভব সদাকার মাধ্যমে। কিয়ামতের দিন বিশেষ ছায়া আপনি পাবেন। তাছাড়াও আপনার সদকাকারী ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে যতদিন না মানুষের বিচার ফাইসাল্লাহ হয়, ততদিন পর্যন্ত। আবার সদকা মানুষের গুনাহ খাতাকে মিটিয়ে দেয়, মুছে দেয়। আবার সদকা করলে আরো লাভ, সেটা হচ্ছে যে সদকার দ্বারা রোগ ভালো হয়, এটা রোগের চিকিৎসা স্বরূপ। সদকা হলো রোগের চিকিৎসা স্বরূপ, এটা সালাফদের আমল। আমাদের পূর্ববর্তী যারা নেক ভালো মানুষরা ছিলেন, তারা এই কাজ করতেন, যেটা আমরা জানতে পেরেছি আল তালখিসুল হাবিরের মধ্যে 3য় খণ্ডের 52 পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই যে সদকার মাধ্যমে অসুখ ভালো হয়, সেটা হচ্ছে সালাফদের আমল, ইকাউইহি আমালুস সালাফ বিহি, এ ব্যাপারে সালাফদের আমল পাওয়া যায়। অতএব প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু দান করলে সম্পদ কমে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায়, আমরা পরকালেও এ থেকে উপকৃত হব। শুধু দুনিয়াতে নাই, দানের ফলাফল পরকালেও পৌঁছাবে সদকায়ে জারিয়া স্বরূপ। আমরা ভালো কাজের সাথে জড়িত থাকবো, অবশ্যই এমন দান আমরা করব যেটা আমাদের এটা সদকায়ে জারিয়া হয়। অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন, দান করে এই মসজিদকে আরো সুন্দর করার আপনারা চেষ্টা করবেন। অবশ্যই এখানে মানুষের যাতে কষ্ট না হয়, এই মসজিদে আপনাদের দান, এই সদকায়ে জারিয়া মানুষ যেন শান্তিতে এখানে ইবাদত করতে পারে, সার্বিক বিষয়ে আপনারা এটা খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।